হ্যালো এভরিওয়ান, রানী স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশান যাতে যাতে পৌঁছে যায়। সকাল তো হয়েই গেছে, অনেক আগেই সকাল হয়ে গেছে। আমার সকালের রান্নাবান্না হয়ে গেছে, কাজের মেয়েরা ঘর পরিষ্কার করে চলে গেছে। ওরা ঘর ঝাড়া পোছা করে, বাসনও মাজে। তো ঘর ঝাড়া পোছা করে কিন্তু ওরা চলে গেছে। আমি কিন্তু আগের দিন ফ্রিজের কাভারটাকে পরিষ্কার করেছিলাম। ঘরে জানো তো, যেহেতু দুর্গাপুজো আসছে, যেটা দেখে এসেছি মা ঠাম্মা দিদাকে মানে যেটা করে আর কি, ঝাড়া পোছার কাজটা বেশি বেড়ে যায় দুর্গাপুজোর আগে। ঘর ক্লিনিংয়ের ব্যাপারটা বেড়ে যায়, তারপরে জামা কাপড়ও কিন্তু ওয়াশ করার ব্যাপার থাকে। তো সেটাই করছি আমিও সেম। এখানে যতই বাইরে থাকি না কেন, স্টেটের বাইরে থাকি না কেন, পুজোর ভাইবসটা আমরা এখান থেকেও পাই। দেখো, সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি পাশের বাড়ি থেকে দুধ আনলাম, সেটাকে আমি জাল দেব। গরুর দুধ, অবশ্যই প্যাকেট দুধের থেকে গরুর দুধ খাওয়া কিন্তু বেটার। মানে বলতে চাইছি, প্যাকেট দুধ না খাওয়াই ভালো। এভাবে যদি তোমরা গরুর দুধ এনে নিতে পারো সেটা বেটার। সেই দুধটাকে আমি এখন জাল দেব। সকালে যেহেতু এনেছি সেটাকে এখন জাল দেবো, আর সেই সাথে কিন্তু আমি চা খাবো। খালি পেটে চা খাওয়া একদমই উচিত না, তোমরাও খাবে না খালি পেটে চা, কেননা ডাইরেক্ট সেটা ব্লাডে গিয়ে মেশে। যেহেতু চিনি ইউজ করছো তোমরা, আর চিনি তো খাবেই না। আমি চিনির সাবস্টিটিউট হিসেবে কিন্তু জ্যাগেরি পাউডার অর্থাৎ গুড় ব্যবহার করি। গুড়ে কিন্তু আয়রন থাকে এবং সেটা অনেক উপকার হেলথের জন্য। তো চায়ের সাথে আমি গুড় মিক্স করে খাই। আর দুধ আমি তো জাল দিয়ে দেন আমি চাটা বানিয়ে নেব। খালি পেটে একদমই চা খাচ্ছি না। সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ডকেও অফিসে ওটসের খিচুড়ি দিয়েছি টিফিনে, আমিও নিয়েছি, আর ওকে একটা পোচ করে দিয়েছিলাম। বাট আমি পোচ খাইনি, আমি তোমার ওটসই খেয়েছি, মানে ওটসের খিচুড়িই খেয়েছি। দেন এখন কিন্তু এই 2 ঘন্টা মোটামুটি হয়ে গেছে ব্রেকফাস্ট করার পর, আমি এখন চা খাচ্ছি। খালি পেটে চা খাবে না। যারা ব্লাড প্রেশার ব্লাড সুগারের পেশেন্ট আছেন তারা তো একদমই খাবেন না খালি পেটে চা। আর তারপরে যারা সারা বছর অ্যাসিডিটি গ্যাসের প্রবলেমে ভোগেন তারা তো একদমই খাবেন না, মানে খালি পেটে আর কি। হ্যাঁ, এবার অনেকের কি চায়ের প্রতি একটা অ্যাডিকশান থাকে, আমার তো আছে প্রচুর। তো চা অ্যাকচুয়ালি এখানে ডক্টর আমাকে চা ছাড়তে বলেছিল, কিন্তু আমি পারিনি। গ্রিন টি ফিন টি আমার পোষায় না, একদমই পোষায় না। খুব কায়দা করে গ্রিন টি এনেছিলাম, ইভেন এখনও প্যাকেট পড়ে রয়েছে। হ্যাঁ, হয়তো 2-1 প্যাকেট শেষ করেছি কায়দা করে, যে ওয়েট লস করব। অ্যাকচুয়ালি ওয়েট লস করার বেসিক কনসেপ্টটা আমাদের নেই। আমরা যদি মানে বাইরের খাবার বন্ধ করে বাড়ির খাবার খাই, প্লাস প্রসেসড ফুড আর প্রিজারভেটিভ খাবার বন্ধ করি, তাহলে কিন্তু আমাদের এমনিই ওয়েট লস হয়ে যাবে। এখন আমি চা খাবো আর তারপর স্টাডি করব। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে ধরে নাও। এবার আমি উঠলাম, আর এখন আমি ঘরটা ক্লিন করে নেব। ঘর ক্লিন বলতে এই সোফার যে কাভারগুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলোকে, এই জায়গাটা একটু অগোছালো হয়ে রয়েছে, আর সকালবেলাতে গোছাগুছি করিনি। তো এই জায়গাটাই আমি জাস্ট ওই যে সোফার কাভারগুলো কেচেছি না, সেগুলোকেই আবার পেতে দিচ্ছি। একটু ঠিকঠাক করে দেওয়া। পুজোর আগে তো আমরা সবাই হেলথ সচেতন হয়ে যাই, খুবই মানে ওয়েট লস করার জন্য উঠে পড়ে লাগি। যেটা বলছিলাম আর কি, প্রিজারভেটিভ আর প্রসেসড ফুড খাওয়া বন্ধ করো, সেই সাথে ওয়াকিং করো 1 ঘন্টা মতো, আর সেই সাথে কিন্তু ইয়োগা। দুটোর মধ্যে অপশনাল একটা যে কোনো করলেই হলো, ইয়োগা অথবা ওয়াকিং 1 ঘন্টা, এমনি স্লিম হয়ে যাবে। ট্রাস্ট মি, আমি এভাবেই স্লিম হয়েছিলাম, প্রচুর মোটা হয়ে গেছিলাম। এখন কয়েকটা প্রোডাক্ট শেয়ার করব। আমি স্নান করে এসেছি, স্নান করে এসে আমি নিজেও ফেসে অ্যাপ্লাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব। এটা আছে প্লামের একটা, বলছি প্লামের হচ্ছে রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড রয়েছে 2%। এটা একটা ময়েশ্চার জেল ক্রিম রয়েছে, ভীষণ ভালো, স্কিনের সাথে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায়, স্কিনকে হাইড্রেশন বুস্ট করে, তাছাড়া কমপ্লেক্সানকেও কিন্তু ব্রাইট করে। কীভাবে ইউজ করবে, ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নেওয়ার পর অথবা স্নান করে আসার পর তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করবে। এটার উপরে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। সানস্ক্রিন আর এই জেল ক্রিমটা যদি দুটো একসাথে ইউজ করা যায়, এটার বেস্ট রেজাল্ট পাওয়া যাবে।
এখানে ড্রাই ওয়েদারের জন্য আমি সবসময় এমন কিছু মানে এমন কিছু ক্রিম কেনার মানে হ্যাবিট করেছি যেটা আর কি তোমার হাইড্রেশন বুস্ট করে এবং সেই সাথে কিন্তু স্কিনটাকে রাফ করে দেয় না, ভীষণই ময়শ্চারাইজ রাখে আর কি। প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিও, আবার প্রোডাক্ট ডিটেল তোমরা পেয়ে যাবে এবং তোমরা জলদি জলদি সেটা পারচেস করে নাও। নেক্সট যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্লামের সানস্ক্রিন আছে। এটা কিন্তু SPF 50 SPF 50+ PA+++। এটাও কিন্তু রাইস ওয়াটার রয়েছে, তাছাড়া 2% নায়াসিনামাইড রয়েছে, ভীষণ ভালো, কোনো ফ্রেগরেন্স নেই এটাতে, মানে ফ্রেগরেন্স ফ্রি, নন স্টিকি এবং একদমই কিন্তু খুবই লাইট ওয়েট। এটা স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্বও করে যায়, হোয়াইট কাস্ট ফেলে না, ভীষণ ভালো এবং ফ্রেগরেন্স ফ্রি, ভীষণ ভালো একটা সানস্ক্রিন। এবং প্লামের এই প্রোডাক্ট দুটো আমার যে কী পছন্দ কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। পুজোর দিনে সকালবেলায় তোমরা কিন্তু জাস্ট এরকম একটা ময়শ্চারাইজার মানে এই জেল ক্রিমটা যেটা দেখালাম আর কি, জেল ক্রিমটা দেন এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে হালকা ব্লাশ দিয়ে ইউজ করে বা একটু লিপ বাম দিয়ে কিন্তু তোমরা পুজোর সকালবেলাগুলোতে বেরিয়ে যেতে পারো, মানে এরকম একটা নো মেকআপ লুক ক্রিয়েট করে, তাতে করে স্কিনটাও ঠিক থাকবে। তো এটা আমি দেখতে পাচ্ছ গলায়, হাতে, মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে নিও, অ্যাবাউট প্রোডাক্ট ডিটেল তোমরা ওখানে দেখতে পাবে। লাঞ্চ করে নিয়েছি, আজকে কি দিয়ে খেলাম সেটাই তোমাদের দেখাতে ভুলে গেছি আর কি। মাছের ঝোল করেছিলাম, ঝিঙের তরকারি করেছিলাম আর কুমড়োর তরকারি করেছিলাম। এখন সকালবেলা না আমার জানো তো প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে, এরকমভাবে কিচেন ক্লিন করতে আমার প্রচুর জল চাই অ্যাকচুয়ালি, আর জল না হলে হয় না, কি ওয়ালগুলোকেও পরিষ্কার করা দরকার হয়, তো যার কারণে আমি জল ঘাটছি বলে সকালবেলাটা না আমার ঠান্ডা লেগে গেছে। তো আমি সকালবেলার আজকে কিচেন ক্লিন করাটা অ্যাভয়েড করে এখন মানে লাঞ্চের পর আমি করছি। লাঞ্চ করেছি, লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমার কিচেন ক্লিন হয়ে গেছে, অলমোস্ট ডান কিচেন ক্লিন। একটু শশা খেতে হবে, শশা কিন্তু স্কিনকে হাইড্রেশন বুস্ট করে। প্রচুর পরিমাণে গরমের সময় যদি আমরা মানে প্রচুর পরিমাণে জল খাই বা শশা খাই, এটা কিন্তু বা যে কোনো তো অথবা যে কোনো ডিটক্সিফাইং ড্রিঙ্ক তোমরা খেতে পারো। আমি শশা খাই শশা খেলে অনেকটা বডি টেম্পারেচার ডিক্রিজ হয়, এটা ভীষণই ভালো। আর লাঞ্চের পরে তো খাবারকে ডাইজেস্ট করতেও হেল্প করে, তবে লাঞ্চের অবশ্যই আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে। বিকেলে একটু শুয়েছিলাম, রেস্ট করেছিলাম, দেন বিকেলে উঠে আর কি সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি আবারও কাজ চালিয়ে যাচ্ছি। মানে আমি যতটা পারি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, ঘরে থাকলে নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, কখনো মাঝে মাঝে বিকেলে বেরোই, বিকেলে বেরোনোর খুব একটা বেশি দরকার পড়ে না, এই আর কি। তো জামা কাপড় যেগুলো বাইরে শুকোতে দিয়েছিলাম সেগুলো একটু ভাজ করে, এগুলো রেগুলার বেসিসে ইউজ হয়, তো কোনো রকমে ভাজ করে এগুলো রাখছি। আজকে হাজব্যান্ড আর এক্সট্রা ডিউটি করবে না, তাড়াতাড়ি চলে আসবে, যেরকম আসে 9টার সময়। এটা বানাচ্ছি কী বলে তো, মিক্সড ডালটাকে বিভিন্ন একটু স্পাইসি করে বানিয়েছি, আর এটা হচ্ছে পালক পরাঠা বানাবো, এই আর কি। তো পালক পরাঠা হবে আর মিক্সড ডালটা রান্না অলমোস্ট ডান। এই মিক্সড ডালটাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, তো এই প্রচুর মানে ফাইবার এবং প্রোটিন পেতে কিন্তু এরকম মিক্সড ডাল তোমরা খেতে পারো, ভীষণই নিউট্রিশাস একটা ফুড। এবং সেই সাথে কিন্তু আমি পালক পরাঠা, পালকের যেন কত গুণাগুণ আছে, আয়রন আছে, ফলিক অ্যাসিড আছে, আয়রন রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে, যারা প্রেগনেন্ট মহিলা তারা কিন্তু উপকারী তাদের জন্য আর কি। আজকে একটা বিগ অ্যানাউন্স করার আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলে এরপর থেকে ভিডিও আসবে সোম, বুধ, শুক্র আর রবি, এই 4টে দিন আমার চ্যানেলে ভিডিও আসবে। যাই হোক 4টে দিনের জন্য চ্যানেলে চোখ রেখো, আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কি হয়, তোমাদের একটাই তো, সাবস্ক্রাইব করবে, তো সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে, সেই সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। টাটা।